ইটা তো এমনি দেখি একবার হইলে 10 মিনিট বাদে দেখো সাদ্দাও খায় কথা করে এবার দেখো আল্লাহ আল্লাহ যাই কি দোয়া করি আসা না কিন্তু এটা হইল কি ঠকঠকে আমি বন্ধু হলাম হ্যাঁ আবু বকরে কইতরা আমারও মনের আশা আমার নবী গেছেন সোমবারে আমিও সৈয়দ যাইতাম কি সুবহানাল্লাহ তোমার বন্ধু মরছে রবিবারে তার বাড়িতে গিয়া গোষ্ঠীর মানুষ জমাইয়া কইবাইনি সবে দোয়া করো আমিও মরিস্তাম এখন কইবাইনি যদিও কয় আমি যাই আর কি ভিতরে ভিতরে কয় খালি ছেড়ে দিত গাই দেখি এটা হইল গিয়া দুনিয়ার ঠোল আবু বকরের কত মায়া রাসূলুল্লাহ গিয়া তান ফুড়িরে কইতরা আমারও মনের আশা হাইঞ্জ হইবার আগে আমারও মনের আশা আমিও মরে যেতাম সুবহানাল্লাহ কই না মায়া না দুশ্মনী রাসূলুল্লাহ লাগি মায়া না দুশ্মনী মায়া না দুশ্মনী হযরত আব্দুল্লাহ বিন হিশাম ফরমায় কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه فقال له عمر يا رسول الله كتاب لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي حضرت عبدالله ابن هشام فرمائن حضرت عمر আঁতো ধরা রাসূলুল্লাহ আঁতো ধরা উমরে ওই সময় উমরে কইতরা লা আনতা আহাব্বু ইলাল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ সব তাকি আপনার লগে আমার মায়া বেশ কিন্তু আমার জান তাকি নাই কিন্তু আমার জান কেন লগে হলুর মায়া আছে না নাই আল্লাহর হাবিবে ফরমাইন وقال النبي صلى الله عليه وسلم لا হযরত উমর ওইছে না রাসূলুল্লাহ কইতরে উমর দে তুমি করা সারা দুনিয়ার হল থাকি আমার লগে মায়া বেশ আর তোমার জান থাকি নাই আর বাকি সারা থাকি মায়া বেশ আমি নবী হইয়া রইছে না সুবহানাল্লাহ কেনে আল্লাহর হাবিবে ফরমায় ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক ও উমর আমি ও আল্লাহর কসম খাইয়া কইয়ার যে আল্লাহর হাতর মাঝে আমি রাসূলুল্লাহর জান আমিও আল্লাহর কসম খাইয়া কইয়ার যে আল্লাহর হাত আমি রাসূলুল্লাহর জান ও আল্লাহর কসম খাইয়া কইয়ার ওইছে না তোমার মায়া আমার লাগে হইছে না যতক্ষণ পর্যন্ত তোমার জান থাকি বেশি মায়া হইছে না অত সময় হইছে না সুবহানাল্লাহ ফাকালা লাহু উমর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার জান থাকি এখন আপনার লগে মায়া বেশ আল্লাহর নবী কইল ও উমর এখন হই গেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعة يا رسول الله قيامت কোন দিন এক ব্যক্তি জিজ্ঞাসা নবী রে কিয়ামত কোন দিন কবে وقال النبي صلى الله عليه وسلم وما أعددت للساعة ওবা কিয়ামতের খবর জিজ্ঞাসা কিয়ামত লই কিতা রেডি করছো সুবহানাল্লাহ কইলা কিয়ামতের কথা জিকির হয় কিয়ামতের লাগি রেডি করছো কিতা তখন এই ব্যক্তি উঠি এখন ইয়া রাসূলুল্লাহ হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি কিয়ামতের কোনো সামান আমার কাছে নাই একটা সামান আমার কাছে আছে ইয়া রাসূলুল্লাহ বলে কিতা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মায়া আমার মাঝে আছে নামাজও নাই রোজাও নাই যাকাত কিচ্ছু কইলা না কিয়ামতের সামান কিতা রেডি করছো নবী জিকাইলা ব্যক্তিয়ে কইতরা রোজা 30 মাস ধরছিলাও না ডাইরেক্ট আটাইয়া কইতরা কিচ্ছু নাই তবে দুইটা জিনিস আছে আল্লাহর মায়া আর আপনার মায়া আমার অন্তরে আছে فقال رسول الله صلى الله عليه وسلم قال فإنك ما من أحببت আর কালা লাগে না ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فإنك ما من أحببت নবী এই সাহাবীর এই ব্যক্তিরে কইলা যাও যাও যে যারে বলা হয় তার লগে তার হাসর হবে
তে তো নবী কইয়া দিলে ইলানি এই হেন কইছেন আপনার লগে আর আল্লাহর লগে মায়া আছে আর নবী কইছেন যাও যে যারে বালা ভাই হে তারে আসরে ভাই সুবহানাল্লাহ তে তো হই গেছে নবীর মায়া এই ছুটি চিত্রা শুধু তাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কিতা কইছেন ফামা ফারিনা বাদাল ইসলামি ফারকান আশাদ মিন কাউলিল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা মান আহবাবতা এই ব্যক্তি আনাসে কইতরা ইলা জীবনে ইসলাম কবুল করার পরে খুশি করছেন না যেদিন নবী কইছেন যাও যা যে যারে বালা হয় হে তার লগে তার হাসর ভাই সুবহানাল্লাহ আনাসে কইতরা এই কথা নবীজিয়ে কোয়ার বাদে ইলা ফুর্তি আর কোনোদিন আমরা ভিতরে আইছে না নবীজির এই কথা শুনিয়ে দিলে আমরা ফুর্তি করছি শুধু ইনো শেষ নাই আনাসে কইতরা ফানা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আমি এবং আল্লাহ রাসূলকে বালা ভাই আনাসে কইতরা ও আবু বকর আমি আবু বকর দে বালা ভাই ও উমর আমি উমর দে বালা ভাই ও উসমান আমি উসমান দে বালা ভাই ও আলী আমি আলী রে বালা ভাই কে কইতরা আনাসে যাইন আল্লাহর হাবিবর ঘর 10 বছর আল্লাহর হাবিবর খেদমত করছেন 10 বছর আল্লাহর নবীর ঘরে হযরত আনাস আসলা হযরত উমরের বন্ধু আলা আছে নবীর লগে মায়া আছে আবু বকরেরও আছে উসমানেরও আছে আলীরও আছে ইগন তো এইতেন তো জলিল কদর 4 জন সাহাবী কিন্তু আনাস তো এই 4 জনের লিস্ট 4 খলিফার লগে নাই কিন্তু আনাস কিন্তু ডাইরেক্ট রাসূলুল্লাহর ঘরে 10 বছর খেদমত আসলা যাইন এক ঘরে খেদমত বেশি রইবা তাইন বেশি কইতে পারবো না এই ঘরের হালত সম্পর্কে তে আবু বকরের মায়া বেশ না আনাসের বেশ 10 বছর রইয়া আনাস তখন আগুইতে পারত না আনাসে কইতরা আমি আবু বকর দেও বালা ভাই উমর দেও বালা ভাই উসমান দেও বালা ভাই আলী দেও বালা ভাই আর জুয়া না কুনা আমার আশা হইল এই 4 খলিফার লাগি আমি আনাসের হাসর হইত অথচ এই ব্যক্তি 10 বছর নবীর ঘরে আসলাম আদর্শ কার বেশি কোন সাহাবীর ইজ্জত কম না সারা সমান বহুত উর্দে সুবহানাল্লাহ কিন্তু এখন কথা রাসূলুল্লাহ কইছেন সারা দুনিয়ার উম্মতের সুবহানাল্লাহ যদি এক পাল্লা তোলা হয় আর হিজরতের রাত করে একবার করে সুবহানাল্লাহর পাল্লা আবু বকরের এক পাল্লা তোলা হয় বিশ্বর সারা মুমিন মুসলমান হলর সুবহানাল্লাহ আবু বকরের সুবহানাল্লাহ লাগি ভারত না আর যে সুবহানাল্লাহ কত কত যে মোহব্বত করতে আবু বকরে আল্লাহর হাবিবরে তার প্রমাণ আমি আপনার সামনে আলোচনা নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হিজরতর যেদিন যাইতরা হিজরত করিয়া যেদিন জবলে সুর উমরা তখন যাইতরা বেশি মানুষ হজও যাইছেন যারা গেছেন আইছেন দেখছেন জবলে সুর একটা পাহাড় আছে এখন বর্তমানে একজন জোয়ান মানুষের লাগে যদি স্পিডে উপরে দিয়ে উঠা শুরু করে 1.5 ঘন্টার নিচে উঠা সম্ভব নয় এই পাহাড় আজ থেকে 1508 বছর আগে এই পাহাড়ের অবস্থা কি ছিল বাবা মক্কা ছাড়িয়া যাইতে সময় একমাত্র রাসূলুল্লাহর লগে আবু বকর আর কেউ নাই এই 1.5-2 ঘন্টা যে পাহাড় বর্তমানে উঠতে সময় লাগে আজ থেকে 1508 বছর আগে হযরতে আবু বকরে আল্লাহর হাবিবরে খামদ করে এই পাহাড়ের উপরে নিয়ে তুলছু মায়া না দুশ্মনী কত মায়া এক বাচ্চার লগে থাকলে আপনি কইতে পারো যে আমার উড়ো দেও কতক্ষণ মায়া একটা বাচ্চার লগে থাকলে খালা হোক দলা হোক কিগো আলাদা কথা অন্তর মায়া কতক্ষণ থাকলে দেখিস আসি মনে আমার উড়ো দেও মতিয়া বড়াইব এই ডর নাই হাসান কেনে মোহব্বতী এর লাগে আমার ভাই হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় হিজরতের রাত যেদিন গিয়া ফাড়র মাঝে আল্লাহর হাবিবরে লইয়া ফাড়র উসাত উঠিলা এই ফাড়র উসাত উঠার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া দিতা দিনের মাঝে গেছেন পাত্রর একটা বড় পাত্র গুটি পাইলা যে পাত্রর ফিটসালো রোদ ফড়ের আর ওই পাত্রটার সেবা আপনার এক জায়গা গিয়া সুন্দর হইয়া পড়ছে আবু বকর সিদ্দিকে করে দি দুশ্মনে কুদাইতরা সেই সময় আবু বকরে পাত্রর ছায়া যেটা আছে ও ছায়ার মাঝে আবু বকরে বিছনা করছেন
ফাফারাশতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবুর লাগি হযরত আবু বকর সিদ্দিকে বিছনা করছেন ফারওয়াতান মাইয়া সুম্মা তাজা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রাসূলুল্লাহ ও বিছনার মাঝে আরাম ফরমাইছেন কোন টাইমে যে তুই খরইয়া দুশমনে কুদাইতরা ও টাইমে আবু বকরে জবলে সুরল পাড় বড় একটা পাত্রর ছায়া যেমন অনু পড়ছে ও ছায়াত বিছনা দিছেন বেড কভার দিছেন দিয়া আমার নবীর অনু হুতাইছ কিন্তু এই টাইমে খে কুদার বালা করি মনে রাখবা খে কুদার কিন্তু আবু বকরের দুশমনের কোনো বয় করডা না কতরা আমার নবীরে নিয়ে আমি আরাম দিতাম পারি সুবহানাল্লাহ আরো জুড়ে হোক সুবহানাল্লাহ ওই সময় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আবু বকরের বিছনা করা যখন বিছনার মাঝে হুতিলা ফান্তালাকাত উনফুদিমা হাওলাহু ফাইজা আনা বিরাইন قد أقبل في غنميه يريد من الصخرة مثل الذي أردنا فسألته لمن أنت يا غلام ও বিজনেস তো কোডা ও টাইমে দেখা যায় এক বকরির কাল বেটা কিছু বকরি লইয়া যার কি সুবহানাল্লাহ ওর ফাখো জিকাইতে আবু করে ওরে বা বকরিয়ালা তোমার কাছে দুধালে এখন গু সাগি আছেন সুবহানাল্লাহ কিতা দুধ গোসল করতানি নবীরে খাওয়াইতা আলহামদুলিল্লাহ ওই সময় বেটা উঠিয়া জবাব দিছে ফাকাল আনা লি ফুলান ফাকুলতু লাহু আলফি গানামিকা মিন লবন কিতা তোমার বকরি হকলর লগে কোনো একটা বকরি দুধওয়ালা আসেনি কালা নাম বলে জয় আছে ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে ফরমায় বকরির মাঝখান থেকে একটা বকরি ধরে হইল ফাখাযা শাতাম মিন গানামিহি ফাকুলতু লাহু উনফুদিদ দারআ একটা বকরি ধরছে ধরার পরে উলই নরবায় চাইয়া আবু বকরে কইছেন তুমিও গুরু লই নখান দইয়া দেও সুবহানাল্লাহ কিন্তু এট দিস টাইম যে টাইমে দুশ্মনে মাঠটা বুঝাইতে পারছি না মনে খে কুদাল আবার বকরিয়া খাল বেটাও হইলা দুধেলা বকরি আছে নি জিকাই লিলা বিছনা উঠাই দিলা রাসূলুল্লাহ রে বইয়া উঠাই লিলা আবার দুধেলা বকরি বার করলা ওগুরে বেটারে কইতরা বকরির উলই ফুসিয়া দেও দইয়া দেও সুবহানাল্লাহ এরপরে ও বকরির কাছ থেকে দুধ রে আপনার সুন্দর করে গ্লাসের মাঝে আনলা তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুধের গ্লাস দিতা দেখবা ফয়লা নয়া গরু বা বকরি ছাগলর দুধ কিরে আনলে হাজম যে তু বালতিত পড়ে হাজম যে তু কিরানিত পড়ে একটা গরম থাকে না না কিছু গরম থাকলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের গল্লাস এভাবে রাখিয়া আর একটা গল্লাসের মাঝে বাটির মাঝে পানি থইয়া জেলা অনেক সময় মা বই নিতে হরুতার খানি ঠান্ডা করতা করিয়া আর একটা পানির মাঝে ডুবাইয়া রাখেন হযরতে আবু বকর সিদ্দিকে দেখলা যে পরিমাণ গরম দুধ আছে এই পরিমাণ গরম দুধ যদি দেন তাহলে বেয়াদবি হইব নবীর কষ্ট হইব আবু বকর সিদ্দিকে বলা ঠান্ডা পানির মাঝে দুধ উঠেন ভিজাইয়া থইয়া হাত্তা বারাদা আসফালুহু ইয়া তো কেমন ভাবে ঠান্ডা হইল এরপরে সুম্মা আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুধের গল্লাস লইয়া রাসূলুল্লাহর খিদমত আইলা ফাকুলতু ইশরাব ইয়া রাসূলুল্লাহ এরপরে আবু বকর সিদ্দিকে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি পান করুকা ফাশারিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দুধ রে পান করলা হাত্তা রাদিতু এখন রাসূলুল্লাহ দুধ পান করছে আবু বকর সিদ্দিকে ফরমায় ইহা তোকে আমি আবু বকর রাজি হয়ে গেছি দুধ খাইলো কে রাসূলুল্লাহ আর রাজি লাগে আরে আপনার বন্ধু খাইলে আপনার পেট্রোল মরব নি কি বহুত কত সময় বহুত টাইমে কইন নি আপনারা কারে বাবা তোমারও খাওয়াইলে আমার খাওয়াইব যে তুই ঘর আলেকে গোল্লাস দি টানে চা খাইতাই নি না তোমার খাওয়াইলে আমার খাওয়াইব কিন্তু বাবুয়ার দি টানে রিলে হইতে পারে এটা মিথ্যা নানি মাত্র না হাসা খোঁজ না বলে আমিও আল্লাহর হুকুম তোমার লোকে খাইয়া কিন্তু মহব্বতর ফুকরিত হাতার দিত করি কর আমার খাওয়াইলে আমার খাওয়াই মাঠটা বুঝাইতে পারছি নি ভাইরা আমার লক্ষ্য রাখো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুধ রে পান করলা না আমার নবীরে দুধ পান করাইলা
সুম্মা ইরতাহাল্লা ওয়া তালাবু ফি ইসরিনা। হাদিসের মধ্যে আর হযরতে আবু বকর ও যে যতখান কাণ্ড কাম করলা বাবা, কাণ্ড কইতে সময় কোনো সময় কাণ্ড এটা নেগেটিভ সেন্সেও যায়, মানে বা ধরতে যায় গিয়া। যতখান কাম আবু বকরে করলা রাসূলুল্লাহর লগে মায়া দেখাইলা, হাদিসের লাস্টের ইবারত হইল সুম্মা ইরতাহাল্লা ওয়া তালাবু ফি ইসরিনা। যে টাইমে অতখান আবু বকরে করছেন এই টাইমে দুশ্মন হলে ফার ফাতা তুকাই 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 আইতরা। সুবহানাল্লাহ কইতে না পারবা আপনি এলাকার মহব্বত দেখাইতা? আমি পারবো না। পুলিশে তোমার কুদা তোমার হুয়া স্কুলে যার গলার গুথাম লাগাইছে না, পারবা এনে গুথামকে লাগাইতে লাথর জুটো কাটলো উড়ে সিধা করে দিবে দৌড় অন্য ভুয়া মারাইতা খালি দারোগা কুদায় যদি এক ফল দুশ্মনে কুদাই দিলে আবু বকর দেয়ার রাসূলুল্লাহ রে এই টাইমে অত মায়া দেখাইলা আবু বকরে, এটার ব্যবস্থা কে করছে? আরো জুড়ে কোন হে এই নইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই না, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত উহুদের যুদ্ধের দিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহায়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে টানে দিন আসলো বাসর রাত, মানে বিয়ার রাত। তাই না আল্লাহর হাবিবের কাছ থেকে রক্ষত লই আইছো নাই, যাইতে পারতা নাই। বাসর রাত্রিতে নতুন বিছনার মাঝে নতুন বউ ফেলাইয়া বউর লাগে আলোচনা করডা, গপ করডা, হাম বিস্ত হইছে, জিমা হইছে। আস্তা খবর বঞ্চন কে কইছে রাসূলুল্লাহ নাই উহুদের যুদ্ধের দিন। নতুন বিবিরে বিছনার মাঝে ফেলাইয়া হযরতে হানজালায় দৌড় দিছেন। প্রাণের স্ত্রী কইন ও স্বামী কই যাও? বলে আল্লাহর হাওলা যদি ঘুরি আইতা হইলে তোমার লাগে দেখা হইব, আর যদি রিটার্ন আই না তাহলে আসরের ময়দানও দেখা হইব। পারবাইনি পয়লা রাত নতুন বিবির ইলা কথাকে কইতাই তাইও শক্তি তাকে গামছাদি বান্ধি ছিল ওরে দিত না। বেজার হইতেন, বেজার হইলে ঘুরিয়ে দিলেই বা 14টা জেব আছে আমার টাইম লইয়া দিতাম পর। আমার ভাইয়েরা লক্ষ্য রাখো, এমত অবস্থায় হযরতে হানজালা গেছেন কি যুদ্ধের ময়দানও। যাওয়ার পরে দেখা যায় আমভাবে যুদ্ধ চলে, সাহাবায়ে কেরাম সকল শহীদ হইছে। এই যুদ্ধের মাঝে সাহাবায়ে কেরাম সকল শহীদ হইছে, লোকে হযরতে হানজালাও শহীদ হইছে। অন্ধের নয়া বিবি বলে গেলা তাই না শহীদ। এর বাদে ওলা অবস্থা হইছে উহুদের ময়দানও লাশ টুকাইয়া পরিচয় মিলে না, কে কোনজন পরিচয় নাই, ওলা যুদ্ধ হয়েছে। এমত অবস্থায় রাসূলুল্লাহ অর্ডার করছে আমার শহীদ সাহাবী অকলরে আনা গুসলে তুমি তাই কবরস্থ করিলাও। শহীদের গুসল লাগে না, শহীদ যারা হয় এরার গুসল লাগে না। দৌড়তে গেছেন হযরতে হানজালার বিবি, নয়া বিবি। যুদ্ধের ময়দানও গিয়া কইছেন কালাত ওহুয়া জুনুবুন ইয়া রাসূলুল্লাহ ওমা ওহুয়া সাহিবুকুম জুনুবুন, তোমার তানোর সঙ্গী যেই নাচেন তাই জনাবতর হালত তান উপরে গুসল ফর্স বেঠিয়ে তো এখানে জানোই তো শরীয়তের একটা কথা গিয়া কই একটা তো কইছেন তান গুসল লাগবো, তান উপরে জনাবতর গুসল ফর্স। আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার হানজালার গুসল জমিনও দেওয়া লাগতো না, আমার হানজালায় নতুন বিবি বিছনার মাঝে ফেলাইয়া আবার কারণে আমার শহীদ হানজালার গুসল আকাশের পরিহিত হলে জান্নাতের পানি দিয়ে আমার সাহাবী হানজালারে গুসল করাইবা। হযরত হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গুসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বাংলাদেশের তফজ্জুল হোসেন সাহেবের গজলিটা বড় মজা লাগতো। হযরত হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গুসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। সুবহানাল্লাহ কোলা আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি বাদিয়ার ভাই না। হযরত আলীর উরা তো রাসূলুল্লাহ উঠনা আসলো না নি, রাসূলুল্লাহর মাথা তুইয়া উঠিলা, রসুল হজা গইলা, হযরত আলী চকুর জল ছাড়িতরা ডরাইয়া নবীরে চালাইতরা না। আসরক যার কি সূর্য ডুবি যার রাসূলুল্লাহ উঠিছেন, আল্লাহ রাসূলে জিজ্ঞাসেন ও আলী
তুমি নামাজ পড়ছো নি? বলে জি না ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ছি না। বলে কেন পড়লে না? বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইমে আমি দেখছি সূর্য ডুবার, কিন্তু আমি ডরাইয়া আপনারা চালাইছি না। আপনার লাগি বিয়াদবি হইলে আমার জিন্দেগি শেষ। রাসূলুল্লাহ আবার সূর্য উঠাইবার দোয়া করছেন, পার দুদির শামস, আবার সূর্য উঠিছে। হযরতে আলিয়া আবার আসর নামাজ পড়িছেন, তারপরে আবার সূর্য ফুটবে দেখেছে। ও নবীর উম্মত আমরা মুসলমান। মাত বুঝা গেছেন? হ্যাঁ, বুঝা গেছে তো? আমার ভাইরা লক্ষ্য রাখো, ও হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দেবাইলা ফেরেশতায় আকাশে উঠাইয়া এমত অবস্থায় বুঝা জানবেন, বুঝা জাননি, জাননি আর কিতা করতাম, এবারে বুকু ছিড়িয়া কইয়া নিজে আসতে মারতাম পারি না। আপনারা শিলচারের মাইক কিন্তু এটা বেশ সুবিধা হয় না, এবারে প্রত্যেকটা মাইক গিল্লা করি আর না, এটা কিতা একটা কিতা মুখ হয়ে যায়। আমার ভাইরা লক্ষ্য রাখো, তবে অপারেটারে বাদে ফটো গোসাগাড়ি থুইব, আমার কইব আমার দুশ্মনী বেটার দুশ্মন না রে বা, এখন বলা সার্ভিস দে। আমার ভাইরা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর লগে যুদ্ধত গেছেন। রাসূলুল্লাহর ওলা সামনে তুইয়া, পিছনে তুইয়া হযরতে হানজালা সামনে, কাতাদা সামনে। নবীজি ওবায় তাকে কল্লা মুবারক তুলিয়া চাইন দেখতা কিভাবে সাহাবী হলে যুদ্ধ করডা। হযরতে কাতাদা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি উগাও কি করবা না, আপনার উপরে তীর পড়ে যাইব। কিন্তু সেই টাইমে যত তীর আইছে, হযরতে হানজালার বুকুর মাঝে সারা তীর গাড়ি গেছে। গাড়তে গাড়তে এমন ভাবে লাস্টর তীর আওয়া শুরু হয়েছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দইও চৌক আপনার তীরের দাগে লটকি গেছে। তেমন নবীজিরে বা আগের চিন্তা কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডাল বলছি, আমার উপরে তীর ফড়ক, আপনার উপরে ফড়ক না। সুবহানাল্লাহ। এখন তো হযরতে কাতাদার চোখ খুলি গেল, লটকি গেছে, লটকি গেছে, ওলা লটকি গেছে, চোখ খুলিয়া ওলা লটকি গেছে। কিতাবের মাঝে এবারও তাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আপনার জিও যেটা আপনার এই চোখ হযরতে কাতাদার চোখ আতর মাঝে লইছেন। হযরতে কাতাদার চোখ আতর মাঝে লইয়া লটকাইল অবস্থা থাকি আবার পুনরায় আল্লাহর হাবিবে হযরতে হানজালার চোখ জাগাত বইয়া দিছেন আর কইছেন, ও আল্লাহ, আল্লাহুম্মা কি কাতাদাতা ওয়া আ'আদ্দা নাজরাহু, আল্লাহ আমার কাতাদার চোখরে আমি জাগাত বইয়া থইলাম, আমি রাসূলুল্লাহ দোয়া করি, আর আল্লাহ আমার কাতাদার চৌকর দৃষ্টি তুমি বালা করিয়া দেও, আর আমার কাতাদার চৌকর দৃষ্টি আরো বাড়াইয়া দেও। হযরতে কাতাদায় ফরমাইন, নবীজি দুইও চোখ লাগানির কারণে কাতাদার চৌকর দৃষ্টি আকর্ষণ আরো বাড়ি গেছে। দুইটাই যেখানে জোড়া লাগাইতে যে সাথে গম লাগাও, হকির বেটা আইয়া কইব না জোড়া মাতো নাকি, মাতাছে না মিটা? কিন্তু রাসূলুল্লাহ হাত মুবারক দিয়া হযরতে কাতাদার চোখ জাগাত বইয়া দিছেন আর কইছেন, আল্লাহুম্মা কি কাতাদাতা, ও আল্লাহ, ও আ'আদ্দা নাজরাহু, আল্লাহ তোমার কাতাদায় তোমার দিনের লাগি জীবন দিছে, আল্লাহ তোমার কাতাদার চোখ ঠিক করে দেও আর চৌকর দৃষ্টি বাড়াইয়া দাও। রাসূলুল্লাহর দুয়ার কারণে কাতাদায় কইরা আগের চাইতে এখন আরো বেশি দেখে। মাত বুঝা গেছে? এটা হইল মহব্বত। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল। শুধু তাই না, সেই উহুদের যুদ্ধের দিন একজন মহিলা শুনল, এই মহিলাকে মহিলা আনাস ইবনে মালিক ক্বালা কানা লাম্মা কানা ইয়াউম উহুদিন হাসা আহলাল মদিনাতি হাসাতান, উহুদের যুদ্ধের দিন মদিনার অলিগলিতে একটা আওয়াজ আইল। কিতা আওয়াজ? কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। উহুদের যুদ্ধের দিন মদিনার অলিগলিতে একটা আওয়াজ আইল যে নবীজি নাই। হাত্তা কাসুরাতিস সাওয়ারিকু ফিল হাত্তা কাসুরাতিস সাওয়ারিকু ফি নওয়াহিল মদিনা, মদিনার অলিগলিতে পুরা চর্চা হিসাবে আওয়াজ গেল গিয়া। ফাখারাজাত ইমরাতুম মিনাল আনসারি, আনসার কবিলা থেকে এক বেটি বার হইল। ফাস্তাকবালাত বিআখিহা ওয়া ইবনিহা যাওজিহা ওয়া আবিহা লা আদরি বিআইহিম ইস্তাকবালাত আউয়ালান ফালাম্মা মাররাত আলা আখিরিহিম ক্বালাত মান হাযা ক্বালু আখুকি ওয়া আবুকি ওয়া যাওজুকি ওয়া ইবনুকি
ও বেটি আল্লাহ নবীর মহব্বতে বেটিয়ে দুহুদর ময়দানে জোর দিছে, যেমনে শুনছে মদিনাত কুরবার হয়ে গেছে, সুরবার হয়েছে, নবীজি নাই। বেটি যত আগে দি যায়, আগে দিয়ে যাইতে জিকায় বেটির তরে, বেটিয়ে জিকায় আগে খে। বেটির সামনে বেটির জামাই পড়লা, ফুয়া পড়লা, হরুতা পড়লা, সানা পড়লা, বেটিয়ে ইটা কোনো মানুষের ভয় চায় না। বেটিয়ে জুড়ে কয় কালাত মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুনা আমামাকা। বাহ বাই বিরাদর হরুতা মুরুতা কোনো মানুষের কথা বেটিয়ে যুদ্ধ তুকায় না। বেটিয়ে একদমে খালি কয় মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওখান দেখাও আমার নবীর অবস্থা কিটা। স্বামী হরুতা, বড় হরুতা, ফেটোর হরুতা, এটা বেটি সাওয়াত নাই। বেটিয়ে খালি কয় মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর অবস্থা কিটা। ফায়াকুলুনা আমামাকা, কওয়া হইল নবী তোমার সামনে। বউ হরুতা বাই বিরাদর সারা অতিক্রম করার বাদে লাস্টে কওয়া হইল নবীজি তোমার সামনে। হাত্তা যাহাবাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযাত বিনাহিয়াতি যাওবিহি। যেই সময় কওয়া হইছে নবীর সামনে, কোয়ার লগে লগে বেটিয়ে দৌড় মারছে আর গিয়া আল্লাহর হাবিবর কাপড় ধরছে। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবর কাপড় মুবারক বেটিয়ে ধরছে আর ধরিয়া কইছে জাআলাত তাকুলু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ লা উবালি ইযা সালিমতা মানাতিব। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সারা মানুষ মরি যাক, আমি কোনো পরোয়া করি না যখন আমি মহিলায় দেখি আপনি রাসূলুল্লাহ সালামত আছো। বেটিয়ে ঘর সারা দুনিয়া যে সবাই যাক গিয়া আমার কোনো যায় আসে না, আমি পরোয়া করি না, আমি যখন দেখি নবী জিন্দা আছো। সুবহানাল্লাহ, এটা মায়া না দুশ্মনী? মাতুকা মায়া না দুশ্মনী? আমার ভাইরা, আল্লাহর হাবিব আলাইহিস সালামের পেশাব মুবারক রে সাহাবায়ে কেরামগলে ফেটো জায়গা দিছেন। কোয়া হইছে অনাইনটা নিয়া ফালাইয়াও, দরিয়াত ফালাইলা না, কইলা কার বাড়িত কে উঠিব, কোনো আশ মুরুকে চানি লাইব, বাড়ির মাঝে এলাকাত ফালাইলা না, কোনো মানুষ উড়িলে বেয়াদবি হইব। ই সাহাবী এই ব্যক্তি কইলা আল্লাহর হাবিবর পেশাব এত দামি পেশাব, আমি জমিন কোন জায়গাত ফেলাইতাম জায়গা পাইয়ার না। এই ব্যক্তি লগে লগে রাসূলুল্লাহর পেশাব নিজে খাই দিছেন, পেটের মাঝে জায়গা করছো। এর বাদে নবী জিজ্ঞাসেন পেশাব কিতা করছো? আল্লাহর বান্দা কইছ ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মাঝে আপনার পেশাব তো এবার জায়গা আমি পাইছি না। যে মানুষে না কেন আপনার পেশাবর লোকে বেয়াদবি করব, এই মানুষের জিন্দেগি জায়গা রইত নাই। আমি তুকাইয়া দেখলাম জীবনের লাগি আপনার পেশাবর হেফাজত হয়ে যাইব, আমি আমার পেশাব আমি আপনার পেশাব আমি গিলি লাইছি। নবী কইলে আমার পেশাব যার পেটো আমই গেছে তার লাগি দুজখর আগুন হারাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا اللهم سيدنا وعلى آل سيدنا مولانا। এখন তো মাতিলেও আপনারা খারাপ পাইবা, কইতাম নি একটা কইতাম, আমি যাইতাম গিয়া। আচ্ছা, কিছু ভিড়া কি আছে তো কইছেন, কিন্তু আপনারা যে প্রধান অতিথি দিছেন আল্লাহর বন্দার 3 ঘন্টা লাগে। এবারে কইবা মনে হয় মাইকো থেকে ছুটিবার লাগে কইয়ার চতুর্বেদী যেন বনো আসেন বাই জিকেই যা হাসানা মিশা। কিন্তু আমি 10:30 উঠে যাইতাম পারতাম না, যেহেতু রুটিন থুড়ে একটা বেড়া খাইছে। আচ্ছা, আমি আরো 5 মিনিট মাতিমু আপনার কোথা ব্যবহারে মাতিমু জানেন নি? ও নবীর মহব্বতর কথা শুনতে বাদ লাগছে না ভালো লাগছে? তো ও যে ফিলা বা আরো রুটিন উটিন মারছই, ইতাত কিছু খরচর দরকার আছে না? বা সাইডে দিয়ে টাইস লাগতো না, মাতো না? ইখান মনে করিও না আলী আমাদের কম সময় ওয়াজ করছে। এই কম সময়ের মাঝে যতটা হদিস কইছি, এক হদিস দিয়ে আলী বগলে 3 ঘন্টা ওয়াজ করো। মাত মানবা নি কান? এর লাগে আমি টুকি আনছি আপনারা কইবার লাগে। রেকর্ড আছে, লাইভ আছে, বাদে টুকাই দেখবা কতটা হদিস আমি পড়েছি। আয়াত পড়িলাম কুল্লিন কুনতুম, ও নবী আপনি জানাইয়া দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আমার নবীর আল্লাহ এখন নবী আপনি জানাইয়া দাও যদি আমি আল্লাহর কেউ ভালোবাসতে চাই তাহলে আপনি কইয়া দেখা আপনার ইত্তেবা করার লাগি সুবহানাল্লাহ। আল্লাহ কুদরা আমার যদি ভালো পাইতো চায় নবী আপনি কোকা আপনারে তুকাইতো সুবহানাল্লাহ কইবেন। আরে ভাই বহুত জায়গাত ওয়াজ শুনবাই ইউটিউব ফেসবুকও আহলে সুন্নতের মানুষে নবীরে সম্মান দিতে দিতে বলে বেশ দিতে টাইম দিস না আমি তাও নাকি আল্লাহ দিছেন না পাতো না কুল হুয়াল্লাহু আহাদ ও নবী আপনি কোকা আল্লাহ এক আল্লাহ তো আসমান থেকে কইতে পারেন হে শিরডুফি আমি এক মাতাছেন বাত বুঝাইতে পারছি নি তে তাম নবীরে তানে কেন কই নবী আপনি কোকা আমি এক সুবহানাল্লাহ আরো দিন কোকা সুবহানাল্লাহ। এখন আল্লাহ কইতরা আমারে যদি কোনো মানুষে ভালোবাসতে চায় আল্লাহরে তে নবী আমি আপনারে কই আর আপনি কোকা আপনারে তুকাইতো আপনারে স্মরণ করতো সেটার আরবি কি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাসাইদুকা ইত্তেবা আলিফর ইত্তেবার আলিফ সাড়ুকা তে বে আইন তাবা তাবা রসুল্লাহর যেখানে আল্লাহ কইছেন যে ও নবী আপনি কোকা আপনার ইত্তেবা করার লাগি ইত্তেবা মানে কিটা নবীর অনুসরণ করা এই অনুসরণের বাংলা হইল আরবি হইল ইত্তেবা ইটার মাদ্দা হইল তেবে আইন তবন আর তবন শব্দের অর্থ হইল 1 বছরের উঠুনির বাচ্চা মাত বুঝাইতে পারছি নি ছাগলোর বাচ্চা 1 মাস 1.5 মাস যতক্ষণ মার লগে থাকবো 6 মাসও থাকবো নি বুঝা গেছে নি গরুর বাচ্চা সকাল 10টায় জন্ম নিছে 11টায় দেবা পাল দের কিন্তু যত যেসব হয়ে যায় লেঙ্গুর কাইট করিয়া হিয়া মার দারম আমার না কিন্তু ও বাচ্চা যত 2 মাস হয় আর সতর বন্ধ যায়নি সত্তার উড়ি খাইলায় সিরাজের ওটা খাইলায় আসা না মিছা কেনে হে বড় হয়েছে হে এরিয়া ছাড়ের আর কম দিন থাকায় বেশি তার মার লগে লাগিয়া রয়েছে ও যে মার লগে লাগিয়া থাকা যে শব্দ ওটারে বলা হয় তে বে আইন তবন ও শব্দ দিয়ে আল্লাহ কইছেন ও নবী আপনারে আপনি কৌকা আপনার ইত্তেবা করার লাগি ওলা আমরা নবীর লগে লাগিয়ে থাকা লাগবো তেও কি আমরা নবীর ইত্তেবা হইব নবী দাঁড়িয়ে আসেননি মাতো না আওয়াজ কমে গেছে উপরে পড়ে উঠতো বেজার হইবে না এটা ফুর্তি করি আমরা দাঁড়িয়ে রাখতাম কোকা আমিন মসজিদের জমাত কায়েম করতাম কোকা আমিন তে যাও আমি তোরা সওয়াল করবো আপনার বড় মজলিসের মাঝে নবীজির মহব্বতের যে ওয়াজ আপনারা শুনছেন এই মহব্বত আল্লাহ খারি করতো আমরা সারাগুলা মহব্বত নবীর লাগি হইতো এর লাগিয়া মসজিদের লাগি একটা সাহায্য রাত আমি বাড়াইমু মাত্র 5 জন মানুষ আইমু 5000 করি পয়লা খেয়ে দিবা 5000 ও বুঝা যাইব মায়া খার আছে আর খান নাই এই মসজিদের উন্নতর লাগে আমার ভাই এনতে কইছেন আমারে আমি কিন্তু চিন্তা করার আমার সময় নাই আমি কথারে দাম দেই কথা উড়াই না মানুষের একজন হিম্মতালা ভাই হাত তুলো না বলে ইনশাল্লাহ আমি দিলাম 5000 আপনারা তো এই অঞ্চলে বহুত উন্নত মানুষ মসজিদের উন্নতর লাগে কেউ পারবাইনি নাই পুরা মজলিসের মাঝে কেউ নাই নাই মোবাইল বন্ধ করে দাও